উচ্চতর গণিত আজকে দুইটা ব্যবহারিক করাবো দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। তোমরা দুইটা ব্যবহারিকটাকেই খুব ভালো করে খেয়াল করবে। এই দুইটা ব্যবহারিকের মধ্যে একটা হলো, প্রথমটা হলো 100 নিউটন বল। আচ্ছা 100ই লিখলাম। 100 নিউটন ও 50 নিউটন বলদ্বয় পরস্পর 60 ডিগ্রি কোণে আনত। উহাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। এটাই শেষ। উহাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে এই ব্যবহারিকটা যদি যখন তোমরা করতে যাবা, তুমি চিত্রটা রাফ পেজেও আঁকতে পারো বা মূল পেজেও গ্রাফ পেজেও আঁকতে পারো। মানে সাদা পেজেও আঁকতে পারো, গ্রাফ পেজে আঁকতে পারো। তুমি যদি গ্রাফ পেজে আঁকো কোনো আপত্তি নাই, আর যদি সাদা পেজে আঁকো সেটাও আঁকো। সাদা পেজে আঁকলে 50 নিউটন এবং 100 নিউটন এই দুইটা বলকে তোমার ধরে নিতে হবে যে 10 নিউটন বল সমান সমান ধরো 1 সেন্টিমিটার। 10 নিউটন বল সমান সমান 1 সেন্টিমিটার। তাহলে 100 নিউটন বল সমান সমান তোমার গেলো 10 সেন্টিমিটার। তাহলে তুমি 10 সেন্টিমিটারে রেখা টানলা, এরপরে চাঁদা দিয়ে 60 ডিগ্রি কোণ আঁকলা ওই বিন্দুতে। এরপরে তুমি 50 নিউটন বল সমান সমান 5 সেন্টিমিটার সেটা দিলা। এইভাবে তুমি এটা সামান্তরিক অঙ্কন করলা। তাহলে তোমার এই ব্যবহারিক করতে গেলে তোমার প্রথমে লাগবে তত্ত্ব। তত্ত্বটা যে কোনো ব্যবহারিক বই বা মূল বইয়ের মধ্যে দেয়া আছে, অথবা আমি একটু লিখে দিলাম। আলফা কোণে আনত। উহাদের লব্ধি আর। সুতরাং আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস 2pq cos আলফা এবং লব্ধির দিক tan থিটা সমান সমান পি প্লাস কিউ cos আলফা ডিভাইডেড কিউ সাইন আলফা। এটা হলো লব্ধির দিক। এই তত্ত্বটা তুমি লিখে নিলা। এরপর তুমি বললা প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় উপকরণটাও তুমি দিয়ে দিলা। এরপর তুমি লিখবা কার্যপদ্ধতি। এক নম্বরে তুমি বললা পি সমান সমান 100 নিউটন, কিউ সমান সমান 50 নিউটন, আলফা সমান সমান 60 ডিগ্রি। এটা বলে দিলা। এক সেন্টিমিটার ধরে
আনুপাতিক চিত্র আঁকি। এবার একটু মুছে দিলাম। এই আনুপাতিক চিত্রটা তুমি অঙ্কন করলে। এটা 10 সেন্টিমিটার, পাঁচ সেন্টিমিটার, এটা হলো থিটা। বর্ধিত অংশের উপর লম্ব আঁকলাম ডি। এবার মুছে দিলাম এটা। কার্যপদ্ধতি 2 এ মঞ্জু, তুমি 2400 টাকার স্কেলের একটা কাগজ বাই করে দেখি। টাকা স্কেলের আমরা যে দিছি রাখো। আচ্ছা,
এবার মুছে দিলাম। এবার এই ছকের মধ্যে থেকে এই মানগুলি বসানোর পরে তুমি যে রেজাল্টটা পাবা দেখবা এ আর এবং এ আর কাছাকাছি যাবে। পার্থক্য কিন্তু এমন হবে না যে এটা 70 হলো এটা 75 হইলো, এটা হবে না। হ্যাঁ, এটা যদি 70 হয় তাহলে এটা হতে পারে 70.213 এমন হতে পারে। আবার কোণের পরিমাণ যদি এটা 60 হয় তাহলে এটা কিন্তু 45 হবে না, এটা কিন্তু হয় 59 দশমিক কিছু অথবা 60 দশমিক কাছাকাছি সংখ্যা এমন হতে পারে। তো এটা হলে হবে, কিন্তু খুব বেশি ডিফারেন্স হলে হবে না। আবার সরাসরি মিলেও যেতে পারে। তুমি পির মানটা বসাইলা 100 নিউটন, এটা বসাইলা তুমি 50 নিউটন, আলফা বসাইলো 60 ডিগ্রি। এবার এখানে এই মানটা বসাও, বসানোর পরে যে রেজাল্টটা হয় তুমি আর থেকে আর এর মানটা এই মানটা ক্যালকুলেটরে চাপ দেওয়ার পরে যেটা আসবে সেটা বসাবো। আমি একটা রেজাল্ট দেখাচ্ছি। পি স্কোয়ার হলো 100, ওরে 100 স্কোয়ার বহুত। পঞ্চাশ 2 5 2টা 0 যোগ 2pq 2 into 101 দিয়ে cos 60 ডিগ্রি হাফ পূরণ 0.5। এই রেজাল্টটা দিলে হয় লব্ধির মান 125 2pq 101 দিয়ে cos 60 ডিগ্রি হাফ। এই রেজাল্টটা আসে 132.287 #। এবার থিটার মানটা
কিউ হলো 50। যোগ 50 পূরণ 50.60 ডিগ্রি 0.87 ভাগ পি প্লাস কিউ 0.5। ঠিক আছে, এটাকে লিখবা থিটা সমান, এটা আমার মোবাইলে ধরছে না, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নেবা। tan ইনভার্স 0.348 বের করলে যেটা হবে সেটাই রেজাল্ট। এখানে ক্যালকুলেটর দিয়ে চাপ দিয়ে বের করে নেবা ডিগ্রি কত ডিগ্রি হয়, আড়াই মান। আড়াই মান যদি চিত্র হতে পায় তাহলে আর স্কয়ার সমান আছে বিডি স্কয়ার যোগ ওডি স্কয়ার। তাহলে চিত্র থেকে লিখলে তোমার লিখতে হবে যে আর স্কয়ার সমান সমান, বা এখানে লেখো আর স্কয়ার সমান সমান লিখলে লেখো ওবি স্কয়ার সমান ওডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। এখানে মান বসানোর পরে তুমি যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটা লিখবা। আবার এখানে বিডি আর ওডির মান, বিডির মান আমরা আগে বের করছি, ওডির মান তো আমরা পেয়ে যাব, ও এ এবং এডির যোগফল হলো ওডি। এই মান বসানোর পরে তুমি রেজাল্টটা লিখবা। এই দুইটা রেজাল্ট থেকে যদি কোনো ভেরি করে তাহলে লিখবা যে চিত্র মান থেকে এবং চিত্র থেকে মানের পার্থক্য হলো এত, এই কথাটা লিখে দিও। সুতরাং লব্ধির মান এত, দিক এত, বাস। সুতরাং লব্ধি আর দিক এটা লিখে, এতটুকু লেখার পর লিখতে হবে সতর্কতা। সতর্কতাটাও নিচে লিখতে হবে। সতর্কতা 1, তুমি লিখবা সরু পেন্সিল, স্কেল, রাবার ঠিক মতো নিতে হবে। এরপরে যোগ বিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এইগুলা দিয়ে তুমি যে কোনো একটা বইয়ের সহযোগিতা নেবা, নেয়ার পরে এই ধাঁচের বলের জায়গায় বেগ থাকতে পারে, বেগের জায়গায় বল থাকতে পারে, কোণের 60-এর জায়গায় 55 ডিগ্রি থাকতে পারে, 40 ডিগ্রি থাকতে পারে। মোট কথা হলো এই আদলেই তোমার করতে হবে। এভাবে যেভাবে আছে ওই রকম নিয়মেই করতে হবে। লব্ধির মান এবং দিক নির্ণয় করতে গেলে আমরা এই প্রক্রিয়াটাকে কাজে লাগাবো।
সতর্কতাও বই থেকে দেখে একটু সতর্কতা লিখে দিবা ব্যবহারিক বই থেকে, অথবা মেন বইয়ের পেছনে এগুলা দেয়া আছে যে কোনো বই থেকে। এ হলো একটা ব্যবহারিক, এটা খাতায় তুলে ফেলবা। এবার তুমি এরকমের নিয়মের একটা অঙ্ক আরেকটা সাথে করবা, আমি চেঞ্জ করে দিচ্ছি। এইরকম নিয়মটা হলো তোমার বাড়ির কাজ। এটা হলো বেগ, একশো 10 মিটার সেকেন্ড ইনভার্স ও 50 মিটার সেকেন্ড ইনভার্স বেগে, সেকেন্ড ইনভার্স বেগ দেয় পরস্পর ধরো 50 ডিগ্রি 50 ডিগ্রি কোণে আনত আনত। ক্রিয়া করে উহাদের লব্ধির মান অধিক নির্ণয় করো। আচ্ছা, এই সিস্টেমে তুমি এটাকে করবা। তো এরকম দুইটা করলে তোমার এই ধাঁচে যা আছে সবগুলো তুমি পেরে যাবে, এর চাইতে এখানে আর বেশি কিছু নাই। আর যেগুলো আছে ওগুলো সাধারণত পরীক্ষায় থাকে না, তবে তুমি ফিজিক্সে পড়ছো বা ম্যাথমেটিক্সেরও দেখবা যে লব্ধির নিক্ষিপ্ত বস্তু পরাবৃত্ত গতিপথটি পরাবৃত্ত, পরন্ত বস্তুর গতিপথটি পরাবৃত্ত, সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় বা উত্থান পতনের সময় বা অনুভূমি পাল্লা, আর এগুলা তুমি জেনে রাখবা, কিন্তু এগুলা এখানে ব্যবহারিকের মধ্যে তেমন একটা থাকে না। তবে এই দুইটাই বিগত দিনে যা দেখা গেছে এই দুইটার বাইরে সাধারণত থাকে না। তাহলে তুমি এই দুইটাকে ভালো করে আয়ত্ত করবা। এ হলো একটা, আর ক্লাসে মনে হয় আরো 2টা থেকে 3টা করানো হচ্ছে, এ হলো 4টা। আরেকটা করলে মোটামুটি ব্যবহারিক শেষ হয়ে যাবে। তোমার পরীক্ষার সময় দিতে হয় 2টা, তার মধ্যে এই গ্রুপে একটা আর ওই গ্রুপে আরেকটা। তাহলে এই গ্রুপগুলা বলতে এটাকে বুঝালাম একটা গ্রুপ। এরপরে আগামী দিন আমি 6 কোটি বা 5 কোটি ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। 5 কোটি এবং 6 কোটি কিভাবে ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে, এ হলো একটা। আরেকটা হলো তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা, এই রুটিন সংগ্রহ করবা। রুটিন সংগ্রহ করার আগে রুটিনের মধ্যে দেখবা কি কি তথ্য লেখা আছে এবং কোন কোন বার কোন কোন খাতা দেয়া হবে, কোন কোন বার খাতা জমা নেওয়া হবে, সব রুটিনের মধ্যে বিস্তারিত লেখা আছে। এই লেখার পরও যদি তুমি কোনো না বুঝো, তাহলে তোমার যে গাইড টিচার থাকবে ওই স্যারকে ফোন দিতে পারো। এরপরে যদি স্যারের ফোন নাম্বার তোমার কাছে না থাকে, তাহলে তুমি ওই রুটিনের মধ্যে একটা ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে তুমি যোগাযোগ করতে পারবা। আগে এই রুটিনটা সংগ্রহ করো, সংগ্রহ করলে রুটিনের মধ্যে বিস্তারিত দেওয়া আছে এবং খাতা কিন্তু শুধু যেই ডেট দেওয়া আছে ওই ডেটেই দেওয়া হবে। খোদা হাফেজ।